আমাদের কথা হচ্ছে তারা কি করবেন না করবেন, কপি করবেন, ডিলিট করবেন, আমাদের কোনোটা জানার বিষয় নাই। আমি এই হলের একজন শিক্ষার্থী এবং এই হলের শিক্ষার্থীদের প্রতিনিধি ভিপি। এই হলের অফিসে একটা শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে 1.5 ঘন্টা ধরে, তার ফুটেজ দেখার অধিকার এই হলের প্রত্যেকটা শিক্ষার্থীর আছে। সুতরাং এই ফুটেজ দেয়া ব্যতীত এখন তারা আইনের যত মূলা ঝুলাক তারা এখান থেকে যাইতে পারবে না। যখন ছাত্রদল দিয়ে তারা গুন্ডা বাহিনী দিয়ে এখানে আমাদের উপরে হামলা করালো, আমার জিএসকে আহত করলো গুরুতর, তখন তাদের আইনের কথা মনে ছিল না? তখন আইন কোথায় ছিল? তারা আমাদেরকে বলে যে সব স্টুডেন্টরা সিসিটিভি ফুটেজ দেখলে নাকি বিশ্ববিদ্যালয়ের মান সম্মান নষ্ট হবে। তাহলে যখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে এখানে 1.5 ঘন্টা নির্যাতন করা হলো, আমার জিএসকে আহত করা হলো, ভিপিকে আহত করা হলো, তখন বিশ্ববিদ্যালয়ের মান সম্মান যায় নাই? এই প্রশাসনের উপর আমরা শত ধিক্কার জানাই। আমাদের এই হলের ফুটেজ দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়মে উপাচার্য বরাবর কোনো লিখিত দেওয়ার কোনো নিয়ম নাই। ইতোপূর্বে যতগুলা ঘটনা ঘটছে, সাইকেল চুরি হোক, তোফাজ্জল হত্যাকাণ্ডর সময় আপনারা সেটাও জানেন, সে ঘটনা এই হলে ঘটেছিল। সেই সময়ে কোনো সিসিটিভি ফুটেজ কখনোই হলের উপাচার্যের পারমিশনের কোনো নিয়ম এই হলে নাই। সুতরাং হলের যে সিসিটিভি এই ফুটেজ প্রতিটি শিক্ষার্থী দেখতে পারবে, না দেখার মতো কোনো আইন নাই। এই প্রশাসন তারা আমাদেরকে মূলা ঝুলায় এই বিষয়টা ঘোলাটে করার চেষ্টা করতেছে। আমরা এটা গতকালকে ফজলুল হক মুসলিম হলের ভিপি হিসাবে আমি একাধিকবার উপাচার্য মহোদয়ের কাছে কালকে সারাদিন আমি চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোভাবেই তার সাথে দেখা করতে পারিনি। আমি জানি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের ইস্যু ছাড়া আর কোনো বড় ইস্যু আছে কিনা। এটাই হচ্ছে আমাদের কথা। সিসিটিভি ফুটেজ দেখতে ভিসি স্যারের কাছে অ্যাপ্লিকেশন করতে হয়, এরকম কোনো রুলস নাই। এটা সাইকেল আলাদা বিষয়। যেখানে শিক্ষকের বিরুদ্ধে, প্রভোস্ট মহোদয়ের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিযোগ, যে অভিযোগের প্রমাণাদি এই সিসিটিভি ক্যামেরাতে আছে, সেক্ষেত্রে আমি এইটা কোনোভাবে বিচার্য বিষয় এখনই আমি ডিসক্লোজ করতে পারি না। এই যে এখন যে কথা বলছি, এই বলার সঙ্গে সঙ্গে তো ফেসবুক বা মিডিয়াতে যাচ্ছে, সামাজিক গণমাধ্যমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওই দিন রাতে আমরা আপনাদেরকে প্রস্তাব দিছিলাম যে আমাদের ডাকসু এবং হল সংসদের নেতৃত্ব সহ 15 জন স্টুডেন্ট আমরা এখানে থাকবো এবং সিসিটিভি ফুটেজ আমাদের স্টুডেন্টদের সামনে আপনারা দেখাবেন, কিন্তু আপনারা ওই দিন ওই দেখানোর সৎ সাহস পর্যন্ত করেন নাই। মানে আপনাদের এইখানে স্যার আপনারা এখানে সাহস নাই, এই কারণেই যে আমরা সাহস কেন থাকবে না স্যার? আমরা খারাপ করলাম না, আমরা কিন্তু একটা নির্দিষ্ট বাউন্ডারি এরিয়ার মধ্যে আমার বসবাস, একটা নিয়মের মধ্যেই আমার জব। আমাদেরকে স্যার আমি তোমাদের মধ্যে খাপ খোলা হলে তো আমি বলতেই পারতাম, তোমাদের বিচারে করে যাবেন। বিচারে আমাদের না, ফাইন্ডিংসটা আমাদের দেখতে হবে স্যার।